আর ইডি মুখ্যমন্ত্রী সংঘাত নিয়ে মন্তব্য করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বসু। তিনি বলছেন, ইডির আইপ্যাক অভিযান সংঘাতের বিষয়ে সাধারণ মানুষ আমার দ্বারস্থ হয়েছেন। আইনজীবীরাও এ বিষয়ে আমার কাছে নানান অভিযোগ জানিয়েছেন। এক্ষেত্রে তারা 3টি আইনি বিষয় তুলে ধরেছেন। প্রথমত, কোনো সরকারি কর্মচারীকে কাজে বাধা দেওয়াটা ফৌজদারি অপরাধ। আর কি বললেন রাজ্যপাল সিভি আনন্দ বসু, শুনুন। I have received a dozen petitions and representations from the public in the Lok Bhavan Peace Room since yesterday. 3 legal points that are raised in those petitions or requests are: number 1, preventing a public servant from the discharge of his duties is a criminal offence under the Act. Secondly, intimidating or threatening a public servant from discharging his duties is a much severe offence, which will invite a punishment of 2 years and fine or both. The third is, this is allegation that is given to me by the lawyers. Yesterday the lawyers came in a march and gave the petition here. The third point which they are raising is that a constitutional authority is supposed to protect the constitution. If such an authority disturbs the constitution, that authority does not have any right to continue in that office. I am getting expert opinion from the constitutional authorities in the matter. I do not want to risk a knee-jerk reaction now. What is expected of the governor as head of the state will be done. আপনারা শুনলেন যে একেবারে ইডির ভূমিকা নিয়েই কিন্তু প্রশ্ন তুলে দিলেন একেবারে বিজেপি বিধায়ক অশোক দিন্দা, এবং যেখানে তিনি বলছেন ইডির আরো লড়াকু মানসিকতা দেখানো উচিত ছিল। অন্যদিকে ইডির তরফে হাইকোর্টে যে পিটিশন দাখিল করার হয়েছে তা আজকেই শুনানির সম্ভাবনা রয়েছে। সরাসরি আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা আমাদের সঙ্গে রয়েছেন। প্রকাশ, ইডির তরফে যে অভিযোগ করা হয়েছে, একাধিক অভিযোগ সেখানে দেওয়া হয়েছে, কিন্তু পিটিশনে যে কথা বলা হয়েছে ঠিক কি বলেছে বিস্তারিত জানাও। দেখো, তোমাকে বলে দেবো আর কিছুক্ষণের মধ্যেই শুনানি শুরু হবে। আজকে সকালবেলা যখন কোর্ট স্টার্ট হয়, ইডির আইনজীবী সেখানে গিয়ে দৃষ্টি আকর্ষণ করেন, মেনশন করেন, এবং তিনি মেনশন করেন যে ইডির তরফে পিটিশন ফাইল করা হয়েছে। এবং তখনই বিচারপতি শুভ্রা ঘোষ তিনি বলেন যে 2:30 নাগাদ এই মামলার শুনানি হবে, এবং সঙ্গে সঙ্গে অন্য যে পিটিশন ফাইল হয়েছে এই মামলায় রাজ্য সরকারের তরফে, সেই পিটিশনও কিন্তু শুনানি হবে। 2 পিটিশন একসঙ্গে শুনানি হবে। এবং ইডির তরফে যে পিটিশন ফাইল হয়েছে সেখানে কিন্তু ইডির তরফে একাধিক চাঞ্চল্যকর অভিযোগ আনা হয়েছে। গোটা পিটিশনের কপি পড়লে সেখানে দেখা যাচ্ছে যে তারা বিস্তারিতভাবে এই পিটিশনে জানিয়েছেন যে কিভাবে গতকাল তারা আইন মেনে সার্চ ওয়ারেন্ট নিয়ে সেখানে গিয়ে তদন্ত করছিলেন, তল্লাশি অভিযান চালাচ্ছিলেন, এবং কিভাবে গোটা ঘটনা ঘটলো কোর্টের এই পিটিশনে কিন্তু বিস্তারিতভাবে ইডির অফিসার জানিয়েছেন। কিন্তু তাদের দাবি কি? তাদের দাবি গোটা তদন্ত সিবিআই করুক, অর্থাৎ গতকাল সেটা আইপ্যাকের অফিসের তদন্ত হোক বা প্রতীক জেনের বাড়িতে যে ঘটনা ঘটলো, এই দুটো ঘটনার তদন্তভার সিবিআইকে দেওয়া হোক, এবং সিবিআই এফআইআর করে তদন্ত করে দেখুক যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা যে সিনিয়র অফিসাররা সেখানে গেছিলেন। এই মামলায় আমরা দেখতে পাচ্ছি ইডি তরফে যে পিটিশন ফাইল করা হয়েছে সেখানে কিন্তু পুলিশ কমিশনারকে পার্টি করা হয়েছে, রাজ্যের ডিজি ডেপুটি জেনারেলকে পার্টি করা হয়েছে, এবং এছাড়াও ডিসি সাউথ কে পার্টি করা হয়েছে, রাজ্য সরকারকে পার্টি করা হয়েছে, মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পার্টি করা হয়েছে। অর্থাৎ গোটা অফিসারদের ভূমিকাও কিন্তু খতিয়ে দেখুক সিবিআই, এমনই দাবি কিন্তু ইডি তরফে করা হয়েছে। পাশাপাশি সিসিটিভি প্রিজার্ভ করা হোক, অর্থাৎ সিসিটিভির যে গতকাল এই ঘটনার সময় যে ফুটেজ রয়েছে সেটা কিন্তু প্রিজার্ভ করে রাখা হোক কোনোভাবে। যে ডিজিটাল এভিডেন্স, তুমি জানো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বেরিয়ে জানিয়েছিলেন যে তিনি ল্যাপটপ, মোবাইল, হার্ড ডিস্ক নিয়ে চলে যাচ্ছেন। সেই ডিজিটাল এভিডেন্স কোনোভাবে যাতে ট্যাম্পার না করা হোক, সেই ডিজিটাল এভিডেন্স কোনোভাবে তার ডেটা তথ্য মুছে না ফেলে দেওয়া হোক, এমনই কিন্তু আর্জি আজকে ইডির তরফে জানানো হয়েছে। এবং তাদের আরেকটা আর্জি রয়েছে যে আগামী দিনেও ইডি যখন তদন্ত করবে সেই তদন্ত করার সময় যাতে তাদের তদন্ত প্রক্রিয়ায় বাধা রাজ্য সরকার বা রাজ্য অ্যাডমিনিস্ট্রেশন তরফে যাতে না দেওয়া হয়, এমনই আর্জি কিন্তু ইডি তরফে করা হয়েছে। এবং তোমাকে বলে দিই, অপরদিকেও কিন্তু একটা পিটিশন ফাইল হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই মামলার শুনানি যখন শুরু হবে তখন দেখার বিষয় হবে যে ইডির আইনজীবী কোর্টে দাঁড়িয়ে কি সওয়াল করেন বা কি তথ্য পেশ করেন, বা তারা যে দাবি করছেন
তার সপক্ষে আর কি এভিডেন্স তাদের কাছে রয়েছে এবং কোর্টে তারা কি পেশ হ্যাঁ, করবে প্রকাশ। সেটাই কিন্তু দেখার বিষয় হবে। ধন্যবাদ। গতকাল ইডির আইপ্যাক অভিযান ঘিরে সরগরম হয়ে রইল দিনভর কলকাতা, আর তার আঁচ আজ গিয়ে পড়ল সোজা রাজধানীতে। সকাল সকাল 8 জন তৃণমূল কংগ্রেসের সাংসদ তারা পৌঁছে গিয়েছিলেন কর্তব্য ভবনের বাইরে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বাইরে, এবং সেখানে তারা অবস্থান করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। কিছুক্ষণ পরে দিল্লি পুলিশ তাদের পাঁজা কোলা করে টেনে হিঁচড়ে তুলে দেয়। শতাব্দী রায় তৃণমূল সাংসদ তিনি অভিযোগ করেছেন যে দীর্ঘক্ষণ ধরে তাদেরকে থানায় বসিয়ে রাখা হয়েছে, তাদের গ্রেফতারও করা হচ্ছে না, আবার ছেড়েও দেওয়া হচ্ছে না। देखो देख ये मैम क्या कहेंगी? आराम से चलो, 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 आराम से जाना चलो। मैं कब सांसद क्या कहेंगे? भाई ले रहा है बंगाल में, हम जीतेंगे जो भी कर ले, जो भी कर ले, इस बीजेपी को हम हरा के रखेंगे, जो भी कर ले। पिंच मत करो, हम करेंगे कि आप देख ले, कि देश के लोग देख ले कि निर्वाचित सदस्य एमपी को कैसे दिल्ली पुलिस ইডির অভিযানে মুখ্যমন্ত্রীর বাধা নিয়ে কটাক্ষ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তিনি বলছেন তৃণমূলকে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা বিজেপির, আবার বিজেপিকে কোথাও সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়। ইডির অভিযানে মুখ্যমন্ত্রীর বাধা নিয়ে কটাক্ষ শুভঙ্কর সরকারের। তিনি বলছেন ইডি বনাম দিদি পুরোটাই নাটক। এটা একটা ড্রামা চলছে, তার কারণ বিজেপি এই সমস্ত কাজ কারবারের মাধ্যমে ইডিকে দিয়ে যা করছে তাতে তৃণমূলকে কি সুবিধে পাইয়ে দেওয়ার জন্য এই কৌশল। আর তৃণমূলও যা পদ্ধতি কায়েম করেছে তাতে বিজেপিকে আগামী দিনে তারা যাতে কোনো সুবিধে পায় তার রাস্তা তৈরি করে দেওয়া। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।